আইকিউ নিও 9 প্রোর আমি ক্যামেরা সেটিংস দেখাবো। মেন ক্যামেরা এটা, আর এটা আলট্রা ওয়াইড। মাত্র দুটো ক্যামেরা থাকছে এই ফোনে। মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড থাকছে 8 মেগাপিক্সেল। সো এর আগে আইকিউ নিও ফোনগুলো, আইকিউ যত ফোন বেরিয়েছে সবগুলো গেমিং ফোন ছিল, বাট এবার ক্যামেরা স্পেশালিস্ট ফোন, এটাই নতুন ফোন যেটা আইকিউ নিও 9 প্রো। এবার ক্যামেরার জন্য বিখ্যাত হয়েছে এই ফোনটা। সো ক্যামেরার আমি আজকে সেটিংসটাই দেখাবো শুধুমাত্র, আর ক্যামেরার যে রিভিউ সেটা আমি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেখাবো, যেটাতে ক্যামেরার ডেডিকেটেড ভিডিও থাকবে, রিভিউ, ডে লাইট, লো লাইট এবং নাইটে যত রকম ফটো ভিডিও যত কিছু আছে সব কিছুই দেখাবো। তো মূলত আজকে এই ভিডিওটাই ক্যামেরার যত রকম সেটিংস আছে সেগুলো দেখাচ্ছি। ফার্স্ট এখানে স্ন্যাপশটের অপশন থাকছে, যেটা লাইভের একটা অপশন থাকে, লাইভ ফটো অর্থাৎ মোশন একটা ফটো যেটা আইফোনে থাকে সেটা আইকিউ 9 প্রোতে থাকছে। বাকি এখানে থাকছে নাইটে থাকছে আলট্রা ওয়াইডের একটা অপশন, এবং এখানে থাকছে 2x-এর অপশন। 2x-এও নাইট ফটো ক্যাপচার করা যাবে। তাছাড়া এখানে প্যানারোমা মোড থাকছে, যেটা পুরোটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল ভিউ নিতে পারবে। এসব অপশনগুলো থাকছে। এখানে পোর্ট্রেটের অপশন যদি আসি, পোর্ট্রেট নর্মালি যেটা আসে সেটা হচ্ছে মিনিমাম 0.5 মিটার থেকে 5 মিটারের মধ্যে দূরত্ব রাখতে হবে। বেটার হবে আপনারা যদি 2x করে পোর্ট্রেট মোড তোলেন ফটো, তবে ফটোর কোয়ালিটি অনেক বেটার আসবে। আর এখানে থাকছে ফটো মোড, ফটো তো সেম, আলট্রা ওয়াইডের একটা অপশন থাকছে যেটা 8 মেগাপিক্সেলে ক্যাপচার হবে, মেন ক্যামেরায় নয়। 1x যেটা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন যে ক্যামেরা থাকছে সেই ক্যামেরায় এখানে ফটোটা রেকর্ড হবে। আর এটা হচ্ছে 2x এখানে অপশনে থাকছে। এবার ম্যাক্সিমাম এখানে জুমের অপশন থাকছে 20x জুমে এখানে ফটোর যে ক্লিয়ারিটি সেটা কিন্তু প্রপার পাওয়া যাবে না, কেননা এটা ইমেজের যে রেজুলেশন থাকছে রেজুলেশনকে ক্রপ করে ফটোটা ক্যাপচার করা হবে। সো মেন যে ক্যামেরা 1x ফটোটাই বেটার, এখানে ফটো আপনারা ক্যাপচার করতে পারবেন। বাকি থাকছে এখানে সেটিংসে দেখি কি দেখা যায়। 1:1 ফটো রেকর্ড করতে পারবেন। আরেকটা থাকছে 4:3, 16:9। এখানে ফুল বলতে এখানে ফুল যে ডিসপ্লেটা থাকছে 21:9 অ্যাসপেক্ট রেশিও, সেই রেশিওতেই ফটোটা ক্যাপচার করতে পারবেন। বাকি টাইমার থাকছে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, গাইডলাইন, লেবেল সব কিছু থাকছে। আদার্স ফোনেও থাকে। এখানে এইচডিআর অন অফের একটা ভালো অপশন থাকছে। এইচডিআর থাকলে কালারটা অনেকটা বুস্ট হবে। সো এইচডিআরটা অন রাখাটাই বেটার। আর একটা এখানে থাকছে যে এই যে নর্মাল, টেক্সচার, ভিভিড, ফটোর মধ্যে যে ফটো ক্যাপচারের পরে যেটা আসে, নর্মালি ভিভিড যদি করি এখানে কালারটা দেখেন অনেকটা ইনহ্যান্স হয়ে গেল। তারপরে এখানে থাকছে টেক্সচার, কোনো কিছুর ধরেন টেক্সচার থাকছে, যেমন এইটা ম্যাট একটা টেক্সচার থাকছে, সেটা যদি টেক্সচারে যদি আমি তোলার চেষ্টা করি তবে টেক্সচার মুড করাটাই বেটার হবে। বাকি যেগুলো ন্যাচারালি যেমন প্রাকৃতিক ফটো বা কোনো হিউম্যান ফটো যখন আপনারা ক্যাপচার করবেন তখন এই নর্মাল রাখাটাই বেটার থাকবে। পরের অপশন থাকছে এখানে ভিডিওর এখানে মেনলি থাকে রেজুলেশন অপশনগুলো দেখে নিই। প্রথম থাকছে 1080, এখানে 720p ভিডিও রেকর্ড করতে পারবেন না। মেনলি এখানে থাকছে 1080 30 fps অ্যান্ড 60 fps। আর থাকছে 4K তো সেম 30 fps অ্যান্ড 60 fps। 8K যদি দেখি তাহলে 8K-তে কেবলমাত্র 30 fps থাকবে, এখানে 60 fps থাকবে না বা 24 fps থাকবে না। প্রপারলি 30 fps যেটা ফোনে হয় সেটাই রেকর্ড এখানে হবে। তবে 8K ভিডিও রেকর্ড করবেন না, কেননা ইমেজ স্ট্যাবিলাইজেশন যেটা সেটা 4K এবং 1080-র জন্য বৈধতা থাকছে। বাকি কিন্তু 8K-তে যেটা OIS একটা অপশন থাকে ইমেজ স্ট্যাবিলাইজেশন, সেটা কিন্তু 8K-তে থাকবে না। সো 8K-র ভিডিও রেকর্ডিং খুব একটা ভালো আসবে না। পরের অপশন যদি আমি দেখি মোরে গিয়ে এখানে ম্যাক্সিমাম রেজুলেশন 50 মেগাপিক্সেল করা যাবে। নর্মালি আপনারা যদি ফটো ক্যাপচার করেন সেখানে কিন্তু আমি একবার দেখিয়ে দিই ফটোর অপশানে। এই ফটোটা যদি আমি রেকর্ড করি এখানে ফটোর অপশানে থাকছে, যদি রেজুলেশন দেখি আমি এখানে থাকছে কিন্তু 1844x4096, অর্থাৎ এখানে ক্যালকুলেটর 1844 ইন্টু 4096, 1844 ইন্টু 4096, 7.5 মেগাপিক্সেলে ফটো আসছে। এটা রেশিওর অনুপাতেও হয়। এবার রেশিও যদি আমি এখানে কম করে দিই, যেমন এক্সাম্পল হিসেবে দেখাই, এখানে ফটোর যে ক্যাপাবিলিটি আছে এখানে ফুল স্ক্রিন করা আছে, সেখানে যদি 4:3 করি এবং ফটোটা যদি আমি ক্যাপচার করি, সেই ফটো যদি ডিটেলস দেখি এখানে ডিটেলসে কিন্তু অনেকটা বেশি থাকছে, 3072 ইন্টু 4096, 3/4 অর্থাৎ অ্যাকচুয়াল যে ফটোটা আসছে সেটা 12 মেগাপিক্সেলে আসছে। 15 অর্থাৎ যে 50 মেগাপিক্সেল, সেই মেগাপিক্সেল এখানে সবসময়
কাজ করবে না, কেবলমাত্র 50 মেগাপিক্সেলে গিয়ে ক্লিক করলে তবেই 50 মেগাপিক্সেল এখানে শো করবে এবং 50 মেগাপিক্সেলে আপনারা ফটো তুলতে পারবেন, আদারওয়াইজ 12 মেগাপিক্সেলই হবে। বাকি মোরের অপশন যদি দেখি, প্যানারোমার এখানে অপশন থাকছে 180 ডিগ্রি, ডান দিক থেকে বাম দিকে নিতে হবে। অনেক ফোনে থাকে বাম দিক থেকে ডান দিকে, বাট এটাই বাম দিক থেকে ডান দিকে থাকছে। আর অপশন যদি দেখি, এখানে থাকছে আলট্রা ডকুমেন্টস, কোনো ফটো ক্যাপচার করার সময় কোনো একটা ফটোর যদি করেন, অর্থাৎ কোন একটা কাগজ নিয়ে সেটা যদি ডকুমেন্টস মোডে তুলেন সেটাই কিন্তু নিবে, আদার্স কোনো কিছু নিবে না। যেমন এখানে একটা শো হিসেবে দেখায়, এখানে গাইডলাইন দিয়ে দিচ্ছে যে এটাই উঠবে। ডকুমেন্টস মোডটা অনেক সুন্দরভাবে এখানে ক্লিয়ারভাবে ফুটে উঠছে, ডকুমেন্টস মোডটা অনেক সুন্দর দেওয়া আছে। মোড়ে গিয়ে দেখছি স্লো মোশন, এখানে স্লো মোশনের অপশন থাকছে, স্লো মোশন 1x অথবা 2x এর বেশি, 1x অথবা 2x তার বেশি এখানে জুম হবে না। আর রেজুলেশন যদি দেখি 720 120 fps এবং 240 fps, 1080ও তাই, 120 অথবা 240 fps তার বেশি এখানে হবে না। 240 স্ট্যান্ডার্ড স্লো মোশন, এর ঊর্ধ্বে প্রয়োজনও পড়ে না। বাকি এখানে থাকছে টাইম ল্যাপস তো সবাই জানেন, অনেক টাইমকে সংক্ষিপ্ত করে এখানে করা হয়। লং এক্সপোজারটা মূলত রাত্রিবেলা সব থেকে ভালো হয়। এখানে যে ফটোগুলো দেওয়া আছে, যেমন একটা চলমান লাইট বা লাইটটাকে কখনো ঘুরানো, এগুলো প্রাকৃতিক সিনারি বা কখনো আতশবাজি যখন কিছু হবে বা স্কাই, অনেকক্ষণ সময় লাগে। এখানে টাইম দেওয়া থাকবে 2 ঘন্টা, কোনোটাই কিছু সেকেন্ডের জন্য এখানে টাইম থাকবে 4 সেকেন্ড, যে প্রত্যেকটাতে টাইম দেওয়া আছে। প্রত্যেকটা ফটো ক্যাপচার করতে 4 সেকেন্ড, 8 সেকেন্ড বা 2 ঘন্টা সময় লাগবে। এগুলো নাইট মোডের জন্য, আমি ডে লাইটে দেখাতে পারবো না, এগুলো কেবলমাত্র নাইটই সম্ভব। এখানে থাকছে সুপার মুন, এখানে 2x অ্যান্ড ডিরেক্ট 10x। এই 10x দেওয়ার পরে চাঁদ অনেক ছোট হয়ে থাকবে, যেমন স্যামসাংয়ে থাকে 100x, এখানে 100x থাকছে না, 10x। এখানেও সুপার মুন বলে একটা মোড দেওয়া আছে, যেটা সম্ভব চাঁদের ফটো তোলা, এটাতে সম্ভব হবে। রাত্রিবেলা আমি সেটার রিভিউ আমি দিয়ে দিব। বাকি নেক্সট থাকছে প্রো অ্যাকচুয়াল হচ্ছে প্রো মুডটা ডিএসএলআর মুডটাকে প্রো মুড বলা হয়। এখানে অপশন থাকছে হোয়াইট ব্যালেন্স, থাকছে আইএসও প্রপার কাজ করছে, এখানে থাকছে শাটার কাউন্ট এখানে কাজ হচ্ছে। এখানে হচ্ছে লাইট মুড, অনেকগুলো লাইট মুড আপনারা ব্যবহার করতে পারেন, এখানে অটো করে দিলাম। বাকি থাকছে এখানে ফোকাসটা ইচ্ছা মতো এখানে নেওয়া যায়। তো সবগুলো এখানে কাজ হবে, বাট ফোকাসের ক্ষেত্রে কি হয়, লেন্স যদি বড় থাকে তবে ফোকাসটা খুব সুন্দরভাবে নেওয়া হয়। যেমন ডিএসএলআর থাকে লেন্স অনেক বড়, বাট এটা ছোট্ট লেন্স, সো এখানে ম্যানুয়াল ফোকাসের কোনো কাজ নেই, ফোকাস অটোমেটিক নেওয়াই বেটার হবে। বাকি থাকছে এখানে স্টেবল ফোকাস, একটা সেন্টার ফোকাস, যেটা মিডিলে যেটা থাকবে সেটাতেই ফোকাস কেবলমাত্র থাকবে, মিডল অথবা পয়েন্ট ফোকাস। তো এতগুলো অপশন থাকছে এই ফোনটায়, অনেকগুলো পয়েন্ট আপনাদেরকে দেখালাম, অনেক ফিচার্স আছে ফোনটায়, যথেষ্ট ভালো ক্যামেরার দিক থেকে 12 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেল যেটাই তুলুন না কেন, ফটো কোয়ালিটি দুটোরই সেম আসবে, বাট রেজুলেশনের চেঞ্জ আসবে। তো সাজেস্ট করবো 12 মেগাপিক্সেলই আপনারা ফটো তুলেন, আর রাখবেন 4:3 রেশিও, ফুল রেজুলেশন থাকবে এখানে 12 মেগাপিক্সেল।